আজ আমি তোমাদের এক মারাত্মক ভয়ের ঘটনা বলবো। তাহলে শোনো। রাত একটা রিন্টু ও সাব্বির তাদের গ্রামের পাড়ার বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি রওনা হয়। আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ভয়ানক বাঁশবাগান এবং একটি শ্মশান পার হয়ে যেতে হবে তাদের। তাদের সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল। তারা দুইজন বিডি নিয়ে হাঁটতে শুরু করে গ্রামের পুরনো বাঁশবাগানের দিকে। বাঁশবাগানে ঢুকতেই অদ্ভুত আবহ। ওখানে বাতাস থাকে প্রচণ্ড, ঝঞ্ঝার মতো ঘন। অন্যদিকে পাশের গ্রামের ওই দিকে এক কোণা থেকেও বাতাস শীতল। তুমি শুনছ? সাব্বির ফিসফিস করে বলল। কি? রিন্টু মুচকি দিয়ে ঘুরে তাকাল, কিন্তু দেখল চারপাশ থেমে গেছে। হাঁটার ছোঁয়ায় বাঁশগুলো ঝিনি করে নড়ছে। অথচ বাকি সব চাপা। হঠাৎ বাঁশ পড়ে গেছে। তবে তাদের জুড়ে বাতাস নেই। তারা দ্রুত চলে গেল বাঁশবাগানের শেষ দিকে। হাঁটার সময় তাদের যে সিগারেট ছিল সেটা শেষ হয়ে গেল। আর কোনো সিগারেট তাদের কাছে থাকল না। বাঁশবাগান শেষ হলে পৌঁছে তারা দুজন শ্মশানঘাটের ধারে। কাদামাটি আর দেহ পোড়ানোর ছাই মিশ্রিত গন্ধ। মনে হয় বাতাসে রক্ত মিশে আছে। প্রায় মধ্যরাত 1-2-1-5। এখানে ঢুক। হঠাৎ রিন্টুর পেছন থেকে কেউ বলল, ফিসফিস করে বলল, রিন্টু। রিন্টু অবাক। বাতাসের শব্দ স্তব্ধ। সাব্বিরও ওই শব্দ শুনতে পেল। তুই এখানে? আবার ফিসফিস আসে কেঁপে ওঠা গলায়। একদম অন্ধকারে হঠাৎ ফ্ল্যাশের মতো আলো। দেখে তাদের সামনে দাঁড়ালো আয়নাভঙ্গিমার অদ্ভুত ছায়া। দীর্ঘ, এলোমেলো চুল কোমরের নিচ পর্যন্ত ছড়িয়ে। উল্টো দিকে মুখ এবং শাড়ির আড়ি আছে শাখা, পলা, লাল সাদা। পেছনের জুতো উল্টো, কালো জিহ্বা, বোর লাইক ফ্যাংস। চোখ থেকে রক্ত ঝরছে, কোনো জল নয়, লাল রক্ত। তুই এখানে? চুড়েল ফিসফিস করল। তার লোম এক কথায় দাঁড়িয়ে গেল, গলাটা ঠুকে উঠল রিন্টু। সাব্বির চিৎকার দিতে চাইল, তবে আওয়াজ বন্ধ হয়ে গেল। ভয় লাগল মুখে করে। চুড়েলের পেছনের পা উল্টো দাঁড়িয়ে, হাতের নখ বেরিয়ে আছে। চুল থেকে ফেনা ঝরে, মনে হয় জীবন্ত কাঁদছে। চুড়ে এগিয়ে এলো, নখ দিয়ে রাস্তার মাটিতে স্ক্র্যাচ করল। রক্তরং মাটি কাঁপে। সে এক উচ্চস্বরে ডেকে জিজ্ঞেস করল, তুই কি অপরাধ করেছ? রিন্টুর মুখ ফেটে গেল। সে জানে না কি বলবে। মুখে মোবাইল বের করতে চাইল, কিন্তু হাত কাঁপছে। বল না তাকে। সেই শব্দ। ভোর 4টা হয়ে গেলে অল বিকামস শ্যাডোলেস। চুড়ে অদৃশ্য হয়ে গেল। সাব্বির রেচেই রিন্টুকে ঘাড় ধরে সামনের দিকে টেনে। তারা উঠে গেল। ভোর এলো। আর কিছু শুনি না। রিন্টু বলল, বিড়ি আর আগুন জ্বলে না। শেষে রাঙা চোখে শুধু কাদা। আমি এক রাত জীবন্ত মৃত্যুর স্বাদ পেয়েছি। বন্ধুরা, আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে রাখো।